নমস্কার। অবশেষে আপনাদের জন্য সুখবর, ওয়েবসাইটে সরাসরি চালু হয়ে গেল স্ট্যাটাস চেক। একই সাথে টাকা না পেলে কমপ্লেন সমস্তটাই আপনারা করতে পারবেন এই ওয়েবসাইটে। কিভাবে করবেন নিজের ফোন দিয়ে হাতে কলমে তা পুরোটা স্টেপ বাই স্টেপ দেখাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমেই আপনাদের এখানে চলে যেতে হবে, গুগল, নিজের ফোনের যে গুগল ক্রোম আছে সেখানে চলে যাবেন। গিয়ে এখানে সার্চ করবেন যে ওয়েবসাইটে আপনারা প্রত্যেকেই জানেন অনলাইনে আবেদন করেছিলেন, সোশ্যাল রেজিস্ট্রি ডিওবি সোশ্যাল সিকিউরিটি জিওবি ডট গভর্নমেন্ট ডট ইন, এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে দুটো ইন্টারফেস দেখতে পারবে, একটা ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, যেটা ডিপার্টমেন্টের লোকজনই করবে, অফিসিয়ালই করবে। আর এখানে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, এখানে আপনাদের অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করলে এরকম ফোনে একটা ইন্টারফেস পাবেন বা কম্পিউটার ল্যাপটপে। সেখানে গিয়ে সার্চ আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনার যে জেলা আছে সেটা সিলেক্ট করবেন। এখানে সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে নর্থ 24 পরগনা সিলেক্ট করলাম। আপনি যে সিলেক্ট করবেন এখানে ফোন নাম্বার দেওয়ার অপশান আসবে এবং নিচে একটা সিকিউরিটি ক্যাপচার বলে একটা ক্যাপচার চলে আসবে। এই ফোন নাম্বার এবং সিকিউরিটি ক্যাপচারে দিয়ে তারপরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আমি এখানে ফোন নাম্বার এবং সিকিউরিটি ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। সেই ওটিপি আপনি দিয়ে দেবেন। এখানে কন্টিনিউ উইথ ক্লিক করলাম, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। লোডিং নিচ্ছে ওই সার্ভার এবং ওয়েবসাইটে। এইখানে কিন্তু ড্যাশবোর্ড খুলে গেছে। দেখুন, এখানে দুটো অপশান দেখাচ্ছে, একটা দেখাচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, একটা দেখাচ্ছে অবজেক্ট অ্যান্ড ক্লেম। এবং সবার প্রথমে আপনি এই যে অপশানটা আছে না, এই অপশানটায় ক্লিক করে কিন্তু আপনার যে স্ট্যাটাসটা আছে সেটা অলরেডি ফোনে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার জন্য স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। যে কপি টাইপের একটা চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আপনার স্ট্যাটাস। নিচে গেলে এখানে ফ্যামিলি ডাটা কালেকশানে টেম্পোরারি অ্যাপ্লিকেশান আইডি এখানে দেখতে পারবেন আপনার আইডিটি, এবং এখানে হেড অফ ফ্যামিলি, আপনার যে বাড়ির প্রধান রয়েছে তার নাম থাকবে, এবং আপনি যবে অ্যাপ্লিকেশান জমা করেছিলেন সেই ডেট এবং টাইম থাকবে। এবং এখানে মেম্বারের যে নাম রয়েছে, যে মেম্বার অ্যাকচুয়ালি অন্নপূর্ণা যোজনায় জন্য আবেদন করেছে সেই মেম্বারে যদি একের বেশি থাকে তার দুটো তিনটে দেখাবে। এখানে একজনই আবেদন করেছিলেন এবং তার এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, অ্যাপ্লিকেশন প্রসেস কি হচ্ছে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো আপনাদের অ্যাপ্রুভের জায়গায় দেখাতে পারে হচ্ছে সাবমিটেড, অ্যাপ্রুভের জায়গায় আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্রুভের জায়গায় আর ডিস্ট্রিক্ট ইনকোয়ারি, এই একই সাথে দেখাতে পারে রিজেক্টেড। এছাড়াও বিভিন্ন অপশান দেখাতে পারে। এবং যদি রিজেক্টেড হয় বা এই মুহূর্তে টেম্পোরারি রিজেক্টেড হয় তাহলে কিন্তু আপনার কারণ লেখা থাকবে। সেই কারণটা কি, কারণ লেখা থাকবে, হতে পারে লেখা থাকবে ইনকাম ট্যাক্স পেয়ার, মানে আপনার ইনকাম ট্যাক্স পরিবারে কেউ দেয় বা আপনি দেয় তাই জন্য রিজেক্ট হয়েছে। লেখা থাকবে যে আপনি 10,000-এর বেশি ইনকাম করেন কিনা, সেটার রিজন দেওয়া থাকতে পারে। আবার মিউনিসিপ্যালিটি এলাকায় বা কর্পোরেশনে হলে যে 3টে বাড়ির কারণে রিজেক্ট হয়েছে। হতে পারে যে রং ইনফরমেশান এর জন্য রিজেক্ট হয়েছে। হতে পারে আপনার অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে ধরেনি, সেক্ষেত্রে রিজেক্ট হয়েছে। তো এই বিভিন্ন কারণ সেটা লেখা থাকবে। এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, কোনো কারণ নেই, অ্যাপ্রুভ হয়ে গেছে তাই অ্যাপ্রুভ দেখানো হচ্ছে। এবার হচ্ছে তাহলে আমরা অ্যাকচুয়ালি যদি আমার টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনি কমপ্লেন করবেন কীভাবে, এখান থেকেই অ্যাকচুয়ালি মূলত কমপ্লেন করতে পারবেন। কিন্তু ধরুন আপনি ক্লেম করতে চান, ক্লেম করার জন্য আপত্তি এবং দাবি, সেখানে জন্য আপনার এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার নাম দিতে হবে। প্রথমে ধরুন আপনার নাম রানী, তো এখানে আমি লিখবেন রানী, ঠিক আছে, দাস লিখে দিলেন। এবার এখানে গিয়ে তার পিতার নাম লিখলেন, পিতার নাম হচ্ছে রাম দাস লিখে দিলেন। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, আপনার গ্রাম রুরাল এলাকায় না আরবান এলাকায়, তো আপনি গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম দিয়ে দিলেন। তারপরে এখানে সিলেক্ট ব্লক সিলেক্ট করেন, হাবড়া 1 আমি সিলেক্ট করলাম। গ্রাম পঞ্চায়েত এখান থেকে আপনাকে চুজ করতে হবে। আমি
এখান থেকে সিলেক্ট করে নিলাম, যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। কুমড়া সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনার অবজেক্ট কি বিষয়ে, আপনার কোন অ্যাপ্লিকেশনের এগেনস্টে আপনি করতে চাইছেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা, আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দেবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলে সেখানে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এবং তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশান হ্যাজ নট, এবার এখানে রিজন দেবেন, কি রিজনের জন্য। দেখুন এই অপশানটা অ্যাকচুয়ালি মূলত ধরুন আপনার পরিচিত কেউ টাকা পেয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তিনি যোগ্য নয়, তার জন্য কমপ্লেন করছেন, কিন্তু আপনার কমপ্লেনটাও একই রকম, আমি বলছি কোথা দিয়ে করবেন। তো এখানে তার জন্য কমপ্লেন করছেন, এখানে কি রিজনে আপনার আপত্তি কি, যে ওই লোকটা টাকা পাচ্ছে, আপনার আপত্তি কি, সে বড় লোক সেই কারণে আপনার আপত্তি, যে সে পাওয়ার যোগ্য না। তো যোগ্য না থাকলে আপত্তির কারণটা দিতে হবে, যে তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নয়, তার বয়স 25 থেকে 60-এর মধ্যে নয়, তিনি সরকারি, এখানে তিনি আবেদনকারী কেন্দ্রীয় সরকারি, কেন্দ্রীয় রাজ্য সরকার বা সংযুক্ত কোনো সরকারি নিয়োগ বা পঞ্চায়েত পৌরসভা স্থানীয় নিয়মে নিয়মিত বেতন পায়, বা স্থায়ী কর্মচারী পদে নিযুক্ত আছেন, বা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন ইত্যাদি। তো এটাই ক্লিক করবেন সরকারি চাকরি করলে। এবং ইনকাম ট্যাক্স যদি পেয়ার হয়ে থাকেন, ইনকাম ট্যাক্স দেন, তাহলে এটাই ক্লিক করবেন। তার বিষয়ে সংক্ষেপে লিখবেন যে তিনি কি করেন কি না করেন সেই বিষয়ে লিখবেন, লিখে সাবমিট করবেন। এবার যদি আপনার নিজের জন্য এই অপশানগুলো, তো আমি বললাম যে এই পাশে যে এইখানে অবজেকশন এগেনস্ট সামওয়ান, এই কথাটার মানে অন্য কারোর জন্য, নিজের জন্য না। এখানে অ্যাপ্লিকেশনটা অন্য কারোর জন্য আপনি করছেন, সেমভাবে আপনার জন্য এরকম অ্যাপ্লিকেশন খুলবে, যাদের এই যে এখানে গিয়ে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে নিচে একটা অপশান আসবে, যদি আর রিজেক্ট হয় আর টাকা না পান, ওই অপশানটা অটোমেটিক শো করবে, সেখানে আপনারা দের রিজন দেওয়া থাকবে কেন রিজেক্ট হয়েছে, এবং তার নিচে ক্লেম করার অপশান থাকবে, সেখানে ক্লেম করে আপনি ডিটেলস দেবেন। সেই একই রকমভাবে আপনার এখান থেকে এই ট্র্যাক স্ট্যাটাস থেকেই আপনাকে করতে হবে সমস্তটা। যদি আপনার ট্র্যাক স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ না দেখায়, তাহলে এরকম অপশান আসবে, সেখানে গিয়ে আপনার কি হচ্ছে ডিটেলস দিতে হবে, যে কেন আপনি নিজেকে যোগ্য মনে করছেন, রিজেক্ট তো হয়েছে, কেন যোগ্য মনে করছেন তার কারণ দেবেন। পাতি বাংলা ভাষা লিখবেন, যারা ইংরেজি পারেন না এআই থেকে লিখতে যাবেন না, যারা জানেন না তাদের জন্য বলছি বাংলায় লিখবেন, নিজে লিখুন, নিজের সমস্যা নিজে বাংলায় লিখুন, এবং তারপরে লিখে সেটা সাবমিট করবেন। এবং তার সাপোর্টিং ডকুমেন্টও একটা অপশান আসবে, সাপোর্টিং ডকুমেন্ট দেওয়ার, মানে আপনি সাপোর্টিং ডকুমেন্ট দেবেন। অ্যাকচুয়ালি সাপোর্টিং ডকুমেন্ট মানে বুঝতে পারছেন আপনি, যে হয়তো আপনার ইনকাম ট্যাক্স ভুলবশত দিয়ে ফেলেছেন, তার জন্য সেক্ষেত্রে আপনি প্যান কার্ড দিয়ে দেবেন সাপোর্টিং .com। কিন্তু দেখা গেলে এমন একটা রিজন এসছে যে 10,000 টাকার বেশি আপনি পান, ইনকাম করেন, তার জন্য রিজেক্ট হয়েছে। আদৌ আপনি 10,000 টাকা ইনকাম করেন না, সেক্ষেত্রে ক্লেম করে আপনি রিটেন লিখবেন, লিখে ডকুমেন্ট, যে আমার এই আধার কার্ড, এই প্যান কার্ড আর ছবি দেবেন, সাথে আপনি লিখবেন, লিখে একটা পিডিএফ বানিয়ে আপনি আপলোড করবেন, যাতে প্রত্যেকে টাকাটা পেয়ে, যাতে আপনার পুরো বিষয়টা খুঁটিয়ে দেখে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা দেখে আপনাকে পুনরায় টাকা দিতে পারে, যে রিজনেই বাতিল হোক না কেন। আপনি যদি নিজেকে যোগ্য মনে করেন, তার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে আপলোড করবেন। একই রকম বিষয়, আরেকবার বলে দিই, যদি নিজের টাকা না পেয়ে ক্লেম করতে চান, তাহলে এখানে স্ট্যাটাসে গিয়ে নিচে অপশান পাবেন। আর অন্য কারোর টাকা পেয়েছে, পাওয়ার যোগ্য না, তাদের এগেনস্টে কমপ্লেন করতে চাইলে এখানে গিয়ে কমপ্লেন করবেন। পুরোটা ক্লিয়ার করলাম। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। কোনো ডাউট থাকলে সেটাও জানাতে পারেন, এবং আপনার অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে, কি কারণে রিজেক্ট হয়েছে, বা আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে